আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি 11টার দিক থেকে। মা সকালে এসেছিল আর এই পিঠাগুলো দিয়ে গিয়েছে। বাড়িতে থাকা অবস্থায় সেদিন অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেদিন ফ্রিজের লাইন বন্ধ করার পরে আর চালু করা হয়নি। মার ফ্রিজে ছিল কিছু চালের গুঁড়ি, নারকেল, তালের পিউরি, তো সেগুলো দিয়েই মা এই তেলের পিঠাটা বানিয়ে নিয়েছে। অসময়ে তালের পিঠা খেতে ভালোই লাগছে, একটু ভুলের কারণে নতুন স্বাদ নিতে পারলাম অসময়ে। যাই হোক, খাবারের পরে ওর বাবা চলে এসেছে বাজার থেকে, আর এই বাজারগুলো নিয়ে এসেছে। আমার ফ্রোজেন কিছু ধনিয়া পাতা আছে, তারপর আমি তাকে ফ্রেশ ধনিয়া পাতা আনতে বলেছি। ধনিয়া পাতা আমি কাবাবের মধ্যে দিব, চাচ্ছিলাম যে ফ্রেশ ধনিয়া পাতা দেই। তো এখন আমি এই বাজারগুলো সব গুছিয়ে নিব। আর এই 3টা ব্রোকলি এনেছে, তো এগুলো আমি এখন বের করে নিয়েছি। যাই হোক, আর এই মিষ্টি কুমড়াগুলো আমি আমাদের বাড়িতে থেকে নিয়ে এসেছি, আর এই সব বাজার করেছে। আর দুপুরের জন্য আমি এখানে গরুর ভুঁড়ি ভিজিয়েছি, আর হচ্ছে কাবাব বানানোর জন্য সলিড মাংসর পিসগুলো ভিজিয়ে নিয়েছি, আর ওটাও ছিল গরুর মাংসের পিস। তো সমস্ত মশলা কষিয়ে আমি এর মধ্যে আলু আর বট ধুয়ে রাখা এটা দিয়ে দিলাম। বটটা আমি আবারও সেদ্ধ করে নিয়েছি। আর আমার এইদিকে রান্না হয়ে এসেছে। আমি রান্নার শেষ পর্যায়ে এখানে কিছু রসুন দিয়ে দিলাম, এটা খেতে আমার ভালো লাগে। তো আমি আজকে এই রান্নাটার ফুল রেসিপি দেইনি, জানি আমার অনেক আপু ভাইয়ারা এই রেসিপি পারেন, তাই আর নতুন করে দেইনি। অন্য কোনো এক সময় করে ফুল রেসিপিটা শেয়ার করব আমি যেভাবে রান্না করি। যাই হোক, এরপর দুপুরের খাবারের জন্য আমি এখানে সালাদ কেটে নিয়েছি। আর খাবার দাবার খাওয়া শেষ করে এই তো আমার প্রতিদিনের কাজ। সবাই অনেক ব্যস্ত আছেন ঘর গোছানো নিয়ে, ঘর মোছা নিয়ে। আর আমার প্রায় প্রতিদিনই একই কাজ করা লাগে। বাচ্চার খেলনা গোছাতে আমার অনেক সময় চলে যায়। একদিক দিয়ে আমি গোছাই, অন্য দিক দিয়ে সে আবার এগুলো বের করে নেয়। যাই হোক, আমার তো তেমন ভিডিও নেওয়ার ইচ্ছা নেই ঘরটার কিভাবে কি গোছাই, তারপরও আপনাদের মাঝে এইটুকু শেয়ার করছি। আর তাছাড়া আমার কোনো ক্যামেরাম্যানও নেই যে আমাকে ভিডিওটা ধরে দিবে আর আমি ঘর গোছানোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু পারি আমি নিজেই ভিডিও করি আর এইভাবে আপনাদের সাথে শেয়ার করি। আর এই দিকে আমি কিছু কাবাব বানাবো, তাই আগের দিন রাত্রে এই বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর মাংসগুলো তো দুপুরের আগেই ভিজিয়েছিলাম। যাই হোক, এখন বিকেলবেলা এগুলো আমি সেদ্ধ বসিয়ে দিব। সমস্ত মশলা দিয়ে আমি এটাকে প্রেসারে বসিয়ে দিব। আর এরপরে চলে আসলাম টুনা মাছের কাবাব বানানোর জন্য। আমি এখানে একটা টুনা মাছের ক্যান নিয়েছি, আর এটা পানিতে ভেজানো। এখানে আমি খোলার জন্য চেষ্টা করতেছিলাম, তো দেখেন ভাগ্য কতটা সহায় হলে এভাবে এটা ভেঙে যেতে পারে। তো এটাকে আমি ছুরি দিয়ে এখনই ছাড়িয়ে নিব। আর এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, তো মাছগুলো আমি পানি থেকে আলাদা করার জন্য এই স্ট্যান্ডে মাছগুলো ঢেলে দিব, যাতে সব পানিগুলো নিচে পড়ে যায়। আর অন্য পাশে আমি আলু আগেই সেদ্ধ করে রেখেছি, এখানে গোলমরিচের গুঁড়া সামান্য দিয়েছি। এরপরে এখানে ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া ব্যবহার না করতেও পারেন, তো আমি এখানে সামান্য একটু দিয়েছি, বেশি দিব না, যেহেতু আমার বাচ্চাও খাবে। তো আমি প্রায় সব খাবারেই মরিচের গুঁড়া কম দিই। আর স্বাদ মতো লবণ, একটু চিনি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ কুচানো, ধনিয়া পাতা কুচানো। এর মধ্যে প্রায় সব ধরনের মশলাই যাবে। যাই হোক, এরপরে আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আর এই ব্রেড ক্রাম্বসের রেসিপি আমি অন্য কোনো সময় শেয়ার করে দেব অবশ্যই। তো এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, আর ডিমটা আলাদা পাত্রে আমি ভেঙে তারপরে এখানে দিয়েছি। সরাসরি এখানে ভাঙলে যদি ডিম পচা হয় তাহলে আমার সবগুলোই উপকরণ নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমি এখন ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। আপনারা চাইলে চামচের সাহায্যেও মেখে নিতে পারেন, তো আমার কাছে মনে হলো যে আমি হাত দিয়েই সুন্দর করে মাখিয়ে নিতে পারবো। এরপর 2 হাত ভালোভাবে পরিষ্কার করে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিলেও হয়, আবার এক হাত দিয়েও আপনি করতে পারেন। যাই হোক, আমি এইভাবে দেখিয়ে দিলাম, তবে আমি এক হাত দিয়ে বানিয়েছি। অল্প কিছু কাবাব আমি এইভাবে শেপ দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা আমি বল আকার শেপে করে নিব।
যাই হোক, আমি অন্য পাশে তেল গরম বসিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দিব এখানে। আর এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। আপনার হাতের কাছে এই জিনিসগুলো থাকলে আপনি অবশ্যই চেষ্টা করবেন রোজার মধ্যে এই আইটেমটা রাখার জন্য। আর টোনা মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য বেশ উপকারী। অনেক তো শাক সবজি ফ্রোজেন করলাম, এবার না হয় কিছু খাবারের আইটেম ফ্রোজেন করে রাখি। এর আগে আমি কখনো খাবারের আইটেম এভাবে করে রাখিনি। অন্য সময় রেখেছি, কিন্তু রোজার জন্য এরকম আলাদাভাবে প্রিপারেশন নেওয়া কখনোই হয় নাই। সবজি ফ্রোজেন করেছি। কত মানুষ আছে যে স্বাদ আছে সাধ্য নেই, আর আমরা এভাবে কত কিছুই না চিন্তা করে রেখেছি, একদিন এইটা করব একদিন ওইটা করব। যাই হোক, এটা আল্লাহই ভালো জানে কার কখন কি অবস্থা হয়। আর মূল ব্যাপার হচ্ছে আমরা সবাই যেন আল্লাহর ইবাদত বন্দিগিরি নিয়ে ব্যস্ত থাকি সারা রোজার মাস। খাবার দাবার তো আল্লাহ কত কিছুই রিজিকে রেখেছে, কত কিছুই রাখেনি। যাই হোক, আল্লাহ সবাইকে সঠিক উপায়ে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। আমার কিছু কাবাব ভাজা হয়ে এসেছে, আমি বাদবাকিগুলো বলাকার শেপ দিয়ে ভেজে নিব। আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি ফুল দেখার জন্য। আর আপনারা অনেকেই আছেন ফুল ওয়াচ করেন না, শুধু একটা কমেন্ট করে চলে যান, তাদেরকে বলবো দয়া করে ফুল ওয়াচ করে যাবেন। আমার অনেক আপু ভাইয়ারা আছেন আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করেন, তার মধ্যে হচ্ছে মনীষা জাহান আপু, শিমলা কিচেনের শিমলা আপু, অরিন দেওয়ান, নদী দেওয়ান, আপনারা আরও অনেকেই আছেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে যাবেন, পরবর্তীতে আমি আপনাদের নামও নেব। আর এদের মধ্যে হচ্ছে মার্জিয়া আপু আর নার্গিস আপু, ওনারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপু, তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই আরেকটি সুন্দর কমেন্ট করে যাবে। আর অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, দয়া করে একটা কমেন্ট আর একটা লাইক করে যাবেন। আর এদিকে আমি যে মাংস আর বুটের ডালটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা একটু গলে গিয়েছিল পানির সাথে, তো পানি আর আলাদা করে ফেলতে পারি নাই, তাই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, এরপর একটু জাল দিয়ে নিয়েছি। তো এটা এখন ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি যা যা মশলা লাগে আবারও দিয়ে নিচ্ছি, আগেও দিয়ে দিয়েছিলাম। আপনারা অনেকেই কাবাবের রেসিপি পারেন, যাই হোক আমি আর নতুন করে শেয়ার করলাম না, কারণ আমি নিজে কিভাবে কি প্রিপারেশন নিচ্ছি সেটাই দিচ্ছি, আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আর এই মিশ্রণটা পাতলা হোক বা ঘন হোক এর মধ্যে ডিম অবশ্যই দিতে হবে, কারণ ডিমটা বাইন্ডিংয়ের কাজ করে, আর ডিম না দিলে এটা খুলে আসবে, ডিমটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি এক হাত দিয়েই এটাকে গোল বানিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে আমি এভাবে সবগুলো বানিয়ে নিব, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব। আগের মতোই সেম প্রসেসে আমি এটাকে ভেজে নেব, আগে নাড়াচাড়া করা যাবে না। আর আমি এগুলো হালকা করে ভেজে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। আর কিভাবে কি রাখি সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। এই তো এক ব্যাচ ভাজা হয়ে এসেছে, তো সেমভাবে আমি পরবর্তীগুলো ভেজে নিব। আর এই ভিডিওটি হচ্ছে 25 তারিখ সারাদিনের ভিডিও, আমি আজকে 26 তারিখ আজকে শেয়ার করছি, আর আজকের ভিডিওটি আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে শেয়ার করে দেব। তো আস্তে আস্তে আমার সবগুলোই বানানো হয়ে এসেছে। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।